নমস্কার বন্ধুরা, যদি বলি যে বাংলাদেশে ভারত তার জয়ের প্রথম ধাপ সম্পন্ন করলো, তাহলে আপনারা অবশ্যই অবাক হবেন এবং অনেকেই বিষয়টিকে পাগলের প্রলাপ বলে মনে করবেন। তবে ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি এতদিন ধরে বাংলাদেশের যে খেলা খেলছে তার ফল আসা শুরু হয়ে গেছে। আর এই জয় আরও বেশি মূল্যবান হয়ে উঠেছে কারণ আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি বাংলাদেশে একই সাথে আমেরিকার সিআইএ, পাকিস্তানের আইএসআই এবং চীনের এমএসএসকে টক্কর দিয়ে ভারতের ইনফ্লুয়েন্সকে মজবুত করে নিয়েছে। তাই এতদিন ধরে যেসব ভারতীয়রা এই প্রশ্ন করে আসছে যে ভারত চুপ কেন, এত অপমান গঞ্জনা শোনার পরও ভারত কেন কোনো অ্যাকশান নিচ্ছে না, তাদেরকে একটি কথা বলতে চাই যে যখন ইন্টেলিজেন্স ফেলিয়ার হয় তখন মিলিটারি অ্যাকশান নেওয়া হয়। আর এতদিন পর্যন্ত কোনো মিলিটারি অ্যাকশান নেওয়া হয়নি এই কারণে যে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি তাদের কাজ একেবারে পারফেক্টলি করে যাচ্ছে। তাই দেখুন, বাংলাদেশের সবচেয়ে বড় দুই পলিটিক্যাল পার্টি হলো আওয়ামী লীগ এবং বিএনপি। ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল প্রথম থেকেই। অন্যদিকে আওয়ামী লীগের বিপক্ষে শক্তিশালী হতে বিএনপি জোট বাঁধে জামাত ইসলামীর সাথে। আর যেহেতু জামাত স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিল এবং পাকিস্তানের নাজায়েজ সন্তান ছিল, তাই তাদেরকে সাথে নিয়ে চলার জন্য বিএনপিকে ভারত বিরোধী হওয়া লাগে। আর এমনিতেও যেহেতু আওয়ামী লীগ ছিল প্রো ইন্ডিয়া, তাই স্বাভাবিকভাবে বিএনপি হয়ে যায় ভারত বিরোধী। অন্যদিকে আওয়ামী লীগ যেহেতু বেশিরভাগ সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল, তাই ভারতকেও আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো অপশান খোঁজার দরকার পড়েনি। যাই হোক, জুলাইয়ে যখন হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হয় তখন এই ছাত্রদের পেছনে দাঁড়িয়েছিল জামাত এবং বিএনপি। আর এর সম্পূর্ণ প্ল্যানিং করেছিল আমেরিকার সিআইএ এবং পাকিস্তানি আইএসআই। উদ্দেশ্য ছিল ভারতকে বাংলাদেশ থেকে আউট করা এবং সাথে সাথে বাংলাদেশকে দিয়ে ভারতকে টার্গেট করা। হাসিনা দেশ থেকে পালানোর সাথে সাথে ভারত এক প্রকার আউটই হয়ে গেছিল বাংলাদেশ থেকে। এরপর ইউনূস এসে বাংলাদেশের ক্ষমতা নিজের করে নিয়ে উস্কানি দেওয়া শুরু করলো ভারতকে। ইউনূসকে দিয়ে মূলত এইসব উস্কানি সিআইএ দেওয়াচ্ছিল যাতে করে ভারত ধৈর্য হারিয়ে বাংলাদেশে মিলিটারি স্টেপ নেয়। আর এই সুযোগে সিআইএ বাংলাদেশে ভারতকে সেভাবে ফাঁসিয়ে নিতে পারে যেভাবে ইউক্রেনে রুশ ফেঁসে আছে। কিন্তু ভারত সেই ভুল করেনি। ভারত বাংলাদেশকে সামরিকভাবে ঘিরে ধরে রাখলেও হামলা কখনোই করেনি। ভারত তার ইন্টেলিজেন্স এজেন্সিকে নামিয়ে দিয়েছিল বাংলাদেশে। এরপর থেকে বাংলাদেশে মহল বদলাতে শুরু করে। যে বিএনপি ভেবেছিল আওয়ামী লীগের অবর্তমানে তারাই ক্ষমতায় আসবে, তারা দেখলো ইউনূস নির্বাচন না করিয়ে জামাতের সাপোর্টে ক্ষমতায় স্থায়ীভাবে বসে থাকার প্ল্যান করছে। আর এই কাজে সিআইএ এবং চীনেরও সাপোর্ট রয়েছে। তখনই বিএনপির মোহভঙ্গ হয় ইউনূসের ওপর। আর এই সুযোগে ভারতের যোগাযোগ শুরু করে বিএনপির সাথে। আর আপনাদের মনে আছে কিনা জানি না, এই খবরটি আমি আপনাদেরকে আগস্ট মাসেই দিয়েছিলাম। যাই হোক, এরপর থেকে ধীরে ধীরে বিএনপির নেতারা সোজা ভারত বিরোধী বক্তব্য দেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখে। একদিকে ভারত যেমন চায় যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসুক যার সাথে পুনরায় ডিপ্লোম্যাটিক সম্পর্ক তৈরি করা যায়, অন্যদিকে বিএনপিও চায় নির্বাচন হোক যাতে তারা ক্ষমতায় আসতে পারে। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি হলো সবচেয়ে বড় দল। তাই যে যার জায়গা থেকে ইউনূস সরকারের উপর চাপ সৃষ্টি করে দ্রুত নির্বাচন করানোর জন্য। তাই তো ইচ্ছা না থাকা সত্ত্বেও নির্বাচনের তারিখ ঘোষণা করা লেগেছিল ইউনূসকে। এই সময় পর্যন্ত ভারত বাংলাদেশের আর্থিক অবস্থার এতটাই খারাপ পরিস্থিতি বানিয়ে ছেড়েছে যে সাধারণ জনগণ ইউনূস গ্যাংয়ের উপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে। ইউনূস এবং তার জঙ্গি সাপোর্টাররা ভালোভাবেই বুঝে গেছিল যে নির্বাচন হলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। তাই নির্বাচনের পরিবেশ যেন বানচাল করা যায় সেজন্য কুরবানির খাসি বানায় ওসমান হাদিকে। হাদিকে টার্গেট বানানোর পেছনের কারণ হলো হাদি যেহেতু ভারত বিরোধী বক্তব্য দিত, ভারতকে ভেঙে গ্রেটার বাংলাদেশ বানানোর কথা বলতো, তাই যদি হাদিকে আননোন গানম্যান স্টাইলে মোটরসাইকেল আরোহী শুটার দিয়ে মারা হয় তাহলে জনগণকে সহজে বোঝানো যাবে যে এই কাজ ভারত করেছে। আর জনগণের এই সিম্প্যাথি নিয়ে আবারও ভয়ানক আন্দোলন শুরু হবে যাতে নির্বাচন না করানো লাগে। আর সব কিছু ঠিকঠাক চলছিল কি হঠাৎ করেই বিএনপি নেত্রী নীলুফার এই হত্যার দায় সোজা ইউনূসের সাপোর্টার জামাতের উপর দিয়ে দিয়েছে। তিনি বলেছেন যে শিশির নামের কিলার এর আগে দুবার জেল গেছিল, কিন্তু জামাত নেতারা তাকে জামিনে মুক্ত করিয়েছিল। আর এখন তো এটা পরিষ্কার যে ওসমান হাদিকে মারার জন্য ইউনূস গ্যাং শিশিরকে জামিনে মুক্ত করেছিল। অর্থাৎ বিএনপি এখন এক্সপোজ করছে সমস্ত জিহাদি গ্যাংকে এবং মোহাম্মদ ইউনূসকে। বিএনপি প্রমাণসহ বলছে যে ওসমান হাদিকে ভারত নয় বরং ইউনূস এবং জামাত মিলে নিজেদের স্বার্থ রক্ষার জন্য হত্যা করেছে। বিএনপি এটাও বলছে যে জামাত এবং তাদের ছাত্র সংগঠন যেভাবে দেশের ক্ষতি করলো, দেশের সবচেয়ে বড় দুই নিউজ নেটওয়ার্ককে পুড়িয়ে ছাই করলো, এটি ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায় হয়ে রইল। এটি রাষ্ট্রীয় লজ্জার বিষয়। এখানেই শেষ নয়, জামাতের নেতারা যখন 1971 সালের বুদ্ধিজীবী হত্যাকে
ভারতের কারসাজি বলে চালাতে ব্যস্ত, তখন বিএনপি জামাতের এই বক্তব্যের ধিক্কার জানাচ্ছে। আচ্ছা, আপনাদের মনে আছে তো যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীর খারাপ হলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছিলেন, এবং এর জবাবে বিএনপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মোদিজিকে ধন্যবাদ জানানো এবং প্রশংসা করা হয়েছিল। তো এবার হিসাবগুলি সব মিলিয়ে নিন। আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি বাংলাদেশের এমন এক রাজনৈতিক দলকে ভারতের কাছে নিয়ে এসছে যারা নির্বাচন অনুষ্ঠিত হলে অবশ্যই ক্ষমতায় আসবে। বিএনপি এখন ভারত বিরোধী উন্মাদ জিহাদিদের সামনে দাঁড়িয়েই ভারতকে বাঁচাচ্ছে এবং জিহাদিদের কালো কারনামায় এক্সপোজ করছে। এর থেকে ভালো খবর আর কি হতে পারে? আপনারাই বলুন। এতেও যদি মন না ভরে তাহলে এটিও জেনে নিন যে বাংলাদেশের সেনাপ্রধান সম্পূর্ণভাবে ভারতের সাইডে বসে আছে। ওয়াকারুজ্জামান ভারতকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশে অবস্থিত সমস্ত ভারতীয় অ্যাসেট নিরাপদে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আর এখন থেকে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে সোজা কমিউনিকেশন চালু থাকবে। আর সত্যি কথা বলতে, বাংলাদেশের জিহাদিরা যত লম্বা চওড়া বক্তব্য দিক না কেন, ভারতের সামরিক শক্তির সামনে বাংলাদেশের সেনাবাহিনীর কী অকাত, বাস্তবতা আসলে কী, তা বাংলাদেশের সেনাপ্রধানের চাইতে কে বা ভালো জানে। তো বাংলাদেশের দুটি বড় ফ্যাক্টর, একটি সেনাবাহিনী এবং অন্যটি আপাতত সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, সাথে আছে আওয়ামী লীগের কর্মী এবং সাপোর্টার, ভারতকে বন্ধু মানা স্বাধীনতার পক্ষে সাধারণ জনতা, সব মিলিয়ে কি এক দুর্ধর্ষ গেম প্ল্যান নিয়ে ভারত এগোচ্ছে তা আর হয়তো বুঝতে বাকি নেই আপনাদের। আর আমেরিকার সিআইএ, পাকিস্তানের আইএসআই এবং চীনের এমএসএসকে টেক্কা দিয়ে ভারত বিরোধী এক মহলে ভারতীয় ইন্টেলিজেন্স এই যে অসম্ভব একটি কাজ করে দেখালো, তাও আবার কয়েক মাসের ভেতরেই, এটাই কি প্রমাণ করে না যে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সির সামর্থ্য কী? তাই নিশ্চিন্তে থাকুন, বাংলাদেশে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি যেভাবে কাজ করে চলেছে তাতে খুব দ্রুত ইউনুস গ্যাংয়ের বিদায় ঘণ্টা বাজতে চলেছে। সামনের দিনগুলিতে আরও নতুন নতুন আপডেট আসতে চলেছে, তাই সাথে থাকুন ভারত সময়ের। ধন্যবাদ। জয় হিন্দ।